তো আমি এখন গাছের টাটকা আম পেড়ে নিয়েছি, তো এটাকে আচার বানাবো এর জন্য। তো ভালো করে ধুয়ে নিচ্ছি আমগুলো। তো এখন আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। তো সবগুলো কাটা হয়ে গেছে, গোল গোল করে কেটে নিয়েছে। তো এখন এটাকে হলুদ দিয়ে রোদে শুকাতে দিতে হবে। তো হলুদ দেওয়া হয়ে গেছে, এখন শুকাতে দেব। তো একদিনের মতো শুকাতে দিয়েছিলাম। তো এখন তার পরের দিন আচারটা করে নেব। তো এখন নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। তো এখন ভাজা হয়ে গেছে। এবার সর্ষে নিয়েছি, কালো সর্ষে। তো সর্ষেগুলোও ভেজে নেব। তো সর্ষে ভাজা হয়ে গেছে, মশলাটা পেস্ট করে নেব। তো এদিকে আমগুলো শুকিয়ে নিয়েছি, একদিন শুকিয়েছি। তো এখন তেল নেব, তেলটা গরম করে নিচ্ছি। তো 1/2 লিটার তেল নিয়েছি, তেলটা গরম হোক। আর এদিকে আমগুলো মশলাটা মাখিয়ে নেব। তো একটা গামলায় আমগুলো ঢেলে নিয়েছি। তো এখন স্বাদ মতো লবণ দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি 4 চামচ, আর মশলাটা দিয়ে দিচ্ছি এখন। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন গরম তেলটা ঢেলে দেব। তো মশলাটা এবার মাখিয়ে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সেই স্বাদ, টক 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 ঝাল। তো এখন একটা কাঁচের জারে ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খুবই সুন্দর। তো দুটো জারে ভরে নিচ্ছি, অনেকটাই হয়েছে, একটাতে আঁটছে না তাই। তো খুবই সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।